পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ইনফ্লেশন বাজেট দিয়েছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। সম্পূর্ণ বাজেটটা এসে তাদের পকেটের বাজেট। এই ইনফ্লেশন কেমন পর্যায়ে গেছে, মানুষের সবকিছু ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিচার নাই, কোথাও কোনো আপনি ব্যবসা করতে গেলে তার কোনো সুযোগ পাবেন না, এবং সেখানে টাকা দিতে হবে, টাকা ছাড়া কেউ কোনো কথা বলে না, ঘুষ ছাড়া কথা বলে না। শিক্ষা ব্যবস্থায় দেখুন, আজকে ছেলেরা আবার আঠের মধ্যে ছাত্ররা কেন? কারণ তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে তারা সামনে দিকে নিতে চাইছিল, ছিল সেটাকে নিয়ে আমরা চর্চা হয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা, আমাদের যে গণতান্ত্রিক অধিকার, আমাদের যে নেতা নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করবার যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকারটাকে তারা কেড়ে নিয়েছে, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। কেউ লিখতে পারে না, কেউ বলতে পারে না, খুব সাবধান হতে। খুবই আপনি প্রায় আপনি টক শো করেন, সেই টক শো করেও কিন্তু একটা জায়গায় তাদেরকে সাবধান থাকতে হয়। তারা বলে দেয় যে ভাই এইটা একটা বলে দেয়, যারা ব্যাংকার আছে বা যারা বলে দেয় এটা নিয়ে করবে না, কনস্টিটিউশনটাকে ছিঁড়ে কেটে শেষ করে দিয়েছে। 3টা অনুচ্ছেদ রেখেছে যে সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবকে তার পরিবার সম্পর্কে কিছু হবে না, ওটা রাষ্ট্রদ্রোহীদের অপরাধ আছে। পৃথিবীতে এমন কোন কনস্টিটিউশন আছে এই ধরনের যে রাজনীতি পরিবর্তনই করা যাবে না। আজকে গোটা পরিবার, দল এবং ব্যক্তিকে নিয়ে তারা এই দেশে একটা পুরোপুরি একটা ফ্যাসিবাদ কায়েম করেছে, যে ফ্যাসিবাদের পরে আজকে আমরা নির্যাতিত হয়েছি। এখন আমাদের একমাত্র লক্ষ্য যেমন করে হোক এই ভয়াবহ দানবকে সরিয়ে দিতে হবে, এবং সেই পথ একটাই, জনগণকে সমৃদ্ধ করে আমাদেরকে আন্দোলন আরো তীব্র করতে হবে, সেই আন্দোলনের মধ্য দিয়ে পরাজিত করতে হবে। আজকে দেখুন, আমাকে আমার সাংবাদিক বন্ধু পাঠিয়েছেন যে ভারতের নতুন সরকার সম্পর্কে কিছু বলার জন্য। আমি ভারতের নতুন সরকার সম্পর্কে আমার বলার একটাই, ভারত আমাদের প্রতিবেশী দেশ, নিঃসন্দেহে আমাদের অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী দেশ। আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এখনো তাদের নির্বাচন কমিশন যেভাবে সঠিকভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরা এই দেশের মানুষকে 1971 সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করতে পারি, সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করে আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যেটা প্রত্যাশা, যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন, এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। আমি বক্তব্য শেষ করব, আমাদের কৃষক দলের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। কৃষক দল এমন একটা দল তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছেন এই জন্য এই দলটা একেবারে বাংলাদেশের মানুষের, তৃণমূল মানুষের সঙ্গে জড়িত। আমাদের দেশের